ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে। আর বাংলাদেশ ভাই কি ডমিনেশন করে এলো অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে। ভাই বাংলাদেশ এরকম দারুণ একটা ডমিনেশন করে আসতে পারবে কেউ ভাবতে পারেনি। ভাই 23 বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাঠেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এলো। এটা এতটাও ইজি ছিল না বাংলাদেশের জন্য, কারণ 11 বছর ধরে, লাস্ট 11 বছর ধরে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে টেস্ট ক্রিকেট খেলেনি, আর ঘরে তো আসতেই দেয়নি। কারণ অস্ট্রেলিয়া ছোটখাটো টিমেদের সঙ্গে আর ভাই টেস্ট ক্রিকেট খেলে না, কারণ ওরা বলতে চায় যে বাংলাদেশ কোন এর টিম, ভাই আমরা খেলবো কেন। বাট বাংলাদেশ দেখিয়ে দিয়ে এলো যে আমরা কিরকম খেলতে পারি আর আমরা কিরকম প্রিপারেশন নিয়ে এসেছি। আর সেই জিনিসটাই কিন্তু দেখালো, আমরা দেখতে পেলাম অস্ট্রেলিয়াকে প্রপার ডমিনেশন করলো, ব্যাটিং বোলিং ফিল্ডিং মানে সব দিকেতেই ডমিনেট করলো। ফার্স্ট ডেতে অস্ট্রেলিয়াকে 198 অল আউট করলো, আর এতে কিন্তু হাত আছে হাসান মাহমুদের। 6টা উইকেট নিয়েছে, সিক্সার। ভাই ইজি ছিল না, প্রথম ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ায় গিয়ে, আর এত সুন্দর বোলিং এফার্ট। হ্যাঁ জানি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা একটু ডাউনফলে চলছে, বাট ডাউনফলে তো কি হয়েছে, ক্রাশ করে দাও, ক্রাশ করে দাও। সামনে কে আসছে দেখার দরকার নেই। অস্ট্রেলিয়ার একটু বেশি কি বলবো, ঘামান্ড বেড়ে গেছিল যে আমরা টেস্টে বেস্ট টিম, আমরা ছোটখাটো টিমের সঙ্গে খেলি না। বাট বাংলাদেশ রান্না করে খাইয়ে দিয়ে এলো যে ভাই আমরা এটা নতুন বাংলাদেশ। আর প্রথম দিনে স্টিভ স্মিথের 77 রানের জন্য কিন্তু একটু বেঁচে গেছিল মান সম্মানটা, না হলে কিন্তু এটা 120-তে অল আউট হয়ে যাচ্ছিল। বাট তারপরে যখন বাংলাদেশ ব্যাটিং করতে এলো, ভেবেছিল যে ঠিক আছে ভাই, অস্ট্রেলিয়ার বেস্ট ট্রায়ও আছে, মিচেল স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা আলাদাই ঘুরেছিল, 426 রান বানিয়ে দিল, 426। তানজিদ হাসান আলাদা লেভেলে খেললো, 101 রান করলো 197 বলে। আর তারপরে শান্ত 84 রান বানালো 126 বলে। ভাই অস্ট্রেলিয়ান বোলারদেরকেও কুক করেছে। সত্যি কথা বলতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স কি করবে ভেবে পাচ্ছিল না। 8টা বোলার ইউজ করেছিল, 8টা বোলার। বাট সেরকম ভাবে এফার্ট দিতে পারেনি কেউ। মিচেল স্টার্ক উইকেট নিতে পারছে না, হ্যাজেলউড বল করছে, বাট উইকেট আসছে না। অনেক পরে উইকেট এলো, নতুন বল আসতে উইকেট এলো, পুরোনো বলে রিভার্স সুইং করাতে পারছে না, হচ্ছে না, আর আউট নিতে পারছে না। কারণ বাংলাদেশ সত্যি বলতে ডমিনেট করেছে। তারপর যাই হোক, বাংলাদেশ 426 রান বানায়, আর অস্ট্রেলিয়াকে আবার ব্যাটিং করতে দেয়। তারপরে 284-এ আবার অল আউট করে দেয়, আর অস্ট্রেলিয়া মাত্র টার্গেট দেয় 57 রান। ভাবতে পারছো কিরকম ডমিনেশন দেখিয়েছে বোলিং এ। আর এইবারের বোলিং এ হাসান মাহমুদ যেরকম ডমিনেশন দেখিয়েছে, সেরকমই ডমিনেশন দেখিয়েছে হাসান মির্জা। হাসান মির্জা 5টা উইকেট নিয়েছে, আর হাসান মাহমুদ 3টে উইকেট নিয়েছে। আর মাত্র 4 দিনের ফার্স্ট সেশনের মধ্যেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ডমিনেট করে সাকসেসফুলি ম্যাচটা জিতে নিল, আর দেখিয়ে দিল যে আমরা শুধুমাত্র ভাই মানে খেলতে আসিনি, আমরা জিততে এসেছি। আর অস্ট্রেলিয়ার ওই যে ঘামানটা ছিল সেটাকে কিন্তু মানে বাংলাদেশ ভাঙতে পারলো। বাট সবাই এবার বলছে একটা কথা, যে অস্ট্রেলিয়া অনেক বুড়ো হয়ে গেছে, সব বয়স্ক প্লেয়াররা আছে। ভাই একটু হোল্ড করো, ওটা অস্ট্রেলিয়া, ওরা জেনে বুঝে এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে দিয়েছে। এবার নেক্সট ম্যাচেতে তুমি সিরিয়াসলি দেখে নিও অস্ট্রেলিয়ার বোলিং সাইডটা কিরকম ডমিনেট করে বাংলাদেশি ব্যাটসম্যান গুলোকে। তুমি লিখে নিও, সত্যি কথা বলছি, মিচেল স্টার্ক যেভাবে আগুন বার করবে নেক্সট ম্যাচেতে, তুমি দেখে নিও। হ্যাজেলউড ভাই পিছন ছাড়বে না। আর প্যাট কামিন্সের কথা আমি বলতে পারছি না, সেরকম ফর্ম নেই প্যাট কামিন্সের, বাট হ্যাজেলউড আর মিচেল স্টার্ক এরা কিন্তু ভাই বাংলাদেশের ব্যাটসম্যান, সাবধান হয়ে যেও, ভালো করে ডিফেন্স করো, কারণ ওরা কিন্তু একটুও পিছু পা হবে না, কারণ ওরা জানে যে এটা হারলে হবে না, এটা হচ্ছে মান সম্মানের খেলা পড়ে গেছে। আর বাংলাদেশ, এদের হারানোর কিছু নেই ভাই, বলছে যা আছে আছে। লাস্ট 23 বছর থেকে আমাদেরকে অস্ট্রেলিয়া খেলতে আসতে দেয়নি, বাট আমাদের কাছে কিছু নেই, খেলবো, যাবো, যা হবে দেখা যাবে, ডমিনেট করে খেলবো। আর সেটা কিন্তু ফার্স্ট ম্যাচে দেখিয়েছে। এবার দেখা যায় সেকেন্ড ম্যাচেতে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশই কি করে, আমি বাংলাদেশ বলতে যাচ্ছিলাম, ঠিক আছে, বাংলাদেশ কি করে। বাংলাদেশ কি পারবে সেকেন্ড টেস্ট ম্যাচটাও জিতে এই পুরো সিরিজটা জিততে? তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার ওই ঘামানটা কিন্তু বাংলাদেশের সামনে আর থাকবে না। ভাই তখন বাংলাদেশ আলাদা ওরা ফার্মিং করবে, ওরা ফার্মিং বলবে কে অস্ট্রেলিয়া, ভাই এটা নতুন বাংলাদেশ। এটা কি বলতে পারবে নাকি অস্ট্রেলিয়ান বোলাররা নেক্সট ম্যাচেতে বাংলাদেশকে ধুয়ে দেবে? কি মনে হচ্ছে তোমাদের, কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, দেখে নিও ওটা ভিডিও চ্যানেলে গিয়ে।